ও রাশেদ, ঘরে আসো, ঘর ভাড়া দাও তাড়াতাড়ি। ভাই আমি কোথার থেকে ঘর ভাড়া দেবো ভাই? আমি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগতেছি ভাই, ওষুধ কেনার আমার দ্বারা টাকা নাই ভাই। আরে এই ফকিনির পোলা, আজ 3 মাস ধরে আমার ঘর ভাড়া দিস না। আজকে আমার ঘর ভাড়া দিবি, নাইলে তোর কিন্তু গেডিগুল্লা দিয়ে আমি বাইর করে দেবো, ঠিক আছে? ভাই আমাদের 3,000 টাকা ছিল, আমার স্ত্রীরা মেলা অভাবে আছে, আমি বাড়ি পাঠাইছি ভাই। কি? আমার ঘর ভাড়া 3,000 টাকা না দিয়া তুই বাড়ি পাঠাইছিস টাকা? আয়, তোরে আমি ঘর দিয়ে নামাই দেবো, আয়। তুই বাড়ি পাঠাইছিস টাকা? ভাই ঘটনা কি বুঝি নাই? আরে ভাই বললেন না ভাই, আজ 3 মাস ধরে আমার ঘর ভাড়া দেয় না। 3,000 টাকা ছিল, ওর বোধ দ্বারে পাঠাইতেছে আমার ঘর ভাড়া না দিয়া। তাইলে এর ঘরের নামাই দিতে মন চায় না? ভাই আমি একটা কথা বললাম না, বলেন। এই লোকটা যে বেচারা আজকে কতটা দিন অসুস্থ, আমরা একটা বাড়িওয়ালা, আল্লাহ আপনার দিতেছে, কিন্তু আপনার তো একটা খবর না উচিত যে এই লোকটা অসুস্থ কিনা। আর দেখলে কতদিন ধরে আর ছেলে মেয়ে অনেক অসুস্থ, এই টাকা সে জায়গায় পাঠাইছে ভাই, এও অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক আপনি 3,000 টাকা পাবেন, ঠিক আছে? একটু সুস্থ, আল্লাহ তো আপনার অনেক কিছু ধন সম্পত্তি, একটি বাড়ি, এই দেখেন আপনার কয়েকটা বাড়ি আছে আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু এই লোকটা অসুস্থ লোক, ঠিক আছে? আমি আপনার কাছে হাত জোর করে বলছি, একে কিছুটা দিন সময় দেন, আপনি একটা বাড়িওয়ালা মানুষ, ঠিক আছে? অবশ্যই আপনাকে দেবে, দেখেন আপনার তো সব কিছু আছে। আচ্ছা, অসুস্থ কয়দিন ধরে? আচ্ছা, তুমি সুস্থ হও, আস্তে আস্তে কাজ বাজ করো, তারপর আমার ঘর ভাড়া তুমি দিয়ে দিও নে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আমার আপনার